কেএফসিতে খেলাম, এখন ভাবছি আজকে কুতুব মিনার যাব। তো তোমরা পাশে থেকো, তোমাদেরকেও দেখাই দিল্লির সেই হিস্ট্রিতে পড়তে না, ইতিহাসে কুতুব মিনার, তো কুতুব মিনার দেখাবো। ব্রেকফাস্টের পর লাঞ্চ, লাঞ্চের পর ডিনার, ব্রেকফাস্টের পর লাঞ্চ, লাঞ্চের পর ডিনার। আজকে আমরা ঘুরতে যাব কুতুব মিনার। Hello everyone, welcome back to my channel Sayan the Fun Loving Bong। তো আজকে এসেছি আমরা এখন কুতুব মিনার দেখতে। কুতুব মিনারের ঠিক উল্টো দিকেই আপনারা পেয়ে যাবেন টিকিট কাউন্টারটা। তো এখানে আপনাদের টিকিট কাটতে হবে। তো যারা ইন্ডিয়ান ট্যুরিস্ট ওদের জন্য মাত্র 40 টাকা। এটা হচ্ছে মেইন এন্ট্রান্সটা, যেখানে আপনাদের টোকেন দেখাতে হবে, ঢোকার জন্য এন্ট্রি দেবে। ₹40 করে টোকেন নিয়েছি। 15 ইয়ার্স বিলো চিলড্রেন্সদের জন্য কোনো টিকিট লাগবে না, আর না তো 40 টাকা করে। আমার পেছনে যে লম্বাটা দেখছো, এটা পৃথিবীর সর্বোচ্চ ইট দিয়ে তৈরি মিনার। ভারতের প্রথম মুসলমান শাসক কুতুবউদ্দিন আইবেক, উনার আদেশে কুতুব মিনার নির্মাণ করা হয়। (1193) সালে এটির নির্মাণ কাজ শুরু হয়। আর 1386 সালে এই কাজটি সম্পূর্ণ হয়। (73 মিটার উঁচা এই কুতুব মিনারটি। ভাবতে পারেন কত পুরানো এটা, যেটা আমরা এতদিন ইতিহাসের পাতায় পড়েছি, এখনো আমাদের কাছে আছে। কত গর্বের জিনিস। এই কুতুব মিনারটি 5 তলা। আগে হয়তো উঠতে দিত উপরে, কিন্তু এখন বন্ধ আছে, এখন উঠতে দেয় না, ভেতরে ঢুকতে দেয় না। এই কুতুব মিনারটি প্রথম কুতুবউদ্দিন আইবেক নির্মাণ করিয়েছেন। তারপর আবার কয়েক বছর পর ইলতুৎমিশ নির্মাণ করিয়েছেন। তারপর আবার কিছু বছর পর ফিরোজ শাহ তুগলক নির্মাণ করিয়েছেন। তারপরে আবার শের শাহ নির্মাণ করিয়েছেন। তারপর সিকান্দার লোদি নির্মাণ করিয়েছেন। এই জায়গাতে আমির খান ও কাজলের ফানা মুভিটার চাঁদ সিফারিশ গানটাও শুটিং হয়েছে। দেখুন, আমি স্ক্রিনশট দিয়ে দিয়েছি।
এই কুতুব মিনারের ভেতরে 379টা সিঁড়ি আছে, জানেন কি আপনারা? এটা হচ্ছে খলজিসের টম্ব। কুতুবউদ্দিন আইবেক ফার্স্ট স্টোরিটা, প্রথম তালাটা তৈরি করিয়েছিলেন, তারপর সেকেন্ড, থার্ড আর ফোর্থটা নির্মাণ করিয়েছেন ইলতুৎমিশ। বজ্রপাতে 1326 সালে তখন কুতুব মিনার নষ্ট হয়ে যায়। তখন 4 তালাটা আবার রিকনস্ট্রাক্ট করেছে ফিরোজ তুগলকে। ফিরোজ তুগলক তখন এটাকে রিকনস্ট্রাক্ট করিয়েছে এবং 5 তালা আবার বানিয়েছে ওটাতে। 1505-এ একটি ভয়াবহ ভূমিকম্পে এই কুতুব মিনারটি নষ্ট হয়ে যায়, ভেঙে যায়। তারপর আবার তখন সিকান্দার লোদি আবার নির্মাণ করেন। পাঁচ ফুট উচ্চতা কম আছে এই কুতুব মিনারটি তাজমহল থেকে। সূর্য ডুবে যাচ্ছে, আমরা এখন চলে যাব হোটেলে। যে দুটো টোকেন দিয়েছিল ঢোকার সময়, ওই টোকেনগুলো এখন আবার দিতে হবে, এগুলো আবার ফেরত দিতে হবে এখানে। যদি এই টোকেনগুলো হারিয়ে ফেলো তাহলে 100 টাকা পেনাল্টি দিতে হবে, ফাইন। তো কুতুব মিনার অনেক ঘুরলাম একা একা, কিন্তু একা ঘুরতে মানে তোমাকে নিয়ে একা একা বলতে আমাদের ক্যামেরাম্যান নিয়ে, একটা কেউ থাকলে একটু ক্যামেরা করে দিত। একদিন যখন বড় ইউটিউবার হব তখন একটা ক্যামেরাম্যান নিয়ে ঘুরবো, বুঝলে? এখনো চলে দিতে আমাকে দিয়ে দাও, কারণ আমি ক্যামেরা ওম্যান। আচ্ছা ঠিক আছে, দিয়ে দেবো। তো কেমন লাগলো তোমাদের এই কুতুব মিনারের ব্লগটা জানাবে অবশ্যই। যতটুকু পারি তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু এই হিস্ট্রির ব্যাপার আছে তো একটু তোমাদেরকে যতটুকু জানি একটু তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি তোমাদের অবশ্যই ভালো লেগেছে। যদি ভালো লাগে নিশ্চয়ই অবশ্যই তোমরা কি করবে, লাইক করবে, শেয়ার করে দেবে আর কমেন্ট করবে, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে, ঠিক আছে? বারবার বলি, তোমরা কমেন্ট করলে আমার খুব ভালো লাগে। আর প্লিজ সাবস্ক্রাইবটা করে দাও প্লিজ, যারা নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করো, প্লিজ সাবস্ক্রাইব করে দিও প্লিজ সবাই। হ্যাঁ, আবার বলছি, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। ও কষ্ট করছে, ওর সাথে আমি ডাবল কষ্ট করছি, তো প্লিজ আমার জন্য তো প্লিজ তোমরা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। এখন ঘুরতে গেলে আমি ওকে বেশি টাইম দিই না, কারণ তোমাদের জন্য যাতে একটা ভালো কন্টেন্ট আনতে পারি, ঠিক আছে? ওরা আমার মধ্যে সবসময় ঝগড়া হয়, এটা নিয়ে ঝগড়া হয় যে এখন আর আমাকে টাইম দাও না, এখন শুধু ব্লগ শুধু করো, আমাকে একটুও টাইম দাও না। তো এই সূত্রে তোমরা বোঝো, প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও। যারাই চ্যানেলটা দেখছো, যারাই ভিডিওগুলো দেখছো আমাদের, প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আরও ভালো ভালো ব্লগ আসবে, আরও ভালো ভালো জিনিস আসবে। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা, বাই বাই। ও যাওয়ার আগে আজকে রাত্রে কি ডিনার করব সেটা দেখে নাও।
আজকে ডিনারটা পার্সেল করে নিয়ে এলাম। এটা কি? চিকেন স্পেশাল সিন্ধি চিকেন বিরিয়ানি। ওকে, স্পেশাল সিন্ধি চিকেন বিরিয়ানি। এটা হলো, এটা দেখি কি। এটাতে আছে চিকেন মশলা, কি পরিমাণে তেল! আহা, এটা আমার জন্য প্লেন রাইস আর ওর জন্য প্লেন রাইস। এই তেলগুলো খাবে না, ঠিক আছে? এফেক্ট করবে।